মদন দা, মেয়েদেরকে কখনো আন্ডার এস্টিমেট করো না, বুঝলে তো? আমাদের ছেঁড়া চুলের দামও 3000 টাকা কেজি। তাহলে অত কষ্ট করে স্কুলটাই পড়তে এসেছিস কেন? যা ঘরে বসে বসে চুল ছেড়গা। একদম বাজে কথা বলবেন, এই বলে দিলাম। শুরু তো কি করলো? অতই যদি চুল নিয়ে চুলকানি, তাহলে চুলকাই মরগা। আমাকে বলতে আসছিস কেন? একেই তো ওই গরুর লেজের মতন চুলটা ঝুলছে, তার আবার কি গরম? করবই তো গরম। আমার মতো এরকম চুল আছে কজনের? তোমার মতো নাকি ওই ক্যাকটাসের কাঁটার মতো খোঁচায় খোঁচায় লাল রং করা চুল? শোন, তোকে তাহলে একটা কবিতা শোনাই, ভালো করে শোন কাণ্ড খুলে। চুল নিয়ে চুলোচুলি যতই করিস, চুলের ব্যাপারে পাই আমি ফার্স্ট প্রাইজ। আমার এই লাল রঙের চুলখানি জানিস কত দামি? গর্বে বুক তোর ফুলে যাবে যখন আমি হব তোর স্বামী। মাথায় আমার অর্ধেক চুল, বাকি অর্ধেক লুকানো। আমি বড্ড লাজুক বটি, তাই যাবে না তোকে দেখানো। জানিস ওই জায়গাতে চুলগুলো কি সুন্দর কোঁকড়ানো, দেখলে মনে হবে তোর যেন আকাশেতে বিদ্যুৎ চমকালো। অন্যদিকে তোর চুলের কথা কি আর বলি, এর থেকে তো গরুর লেজও ভালো, এই কথাটাই মানি। চুল নিয়ে চুলোচুলি আর করিস না আমার সাথে, না হলে একদিন কাঁচি এনে ক্যাঁচ করে দেব কেটে। তখন করিস বিক্রি ওই 3000 টাকার দরে, আর চুপটি করে থাকিস বসে ন্যাড়া হয়ে ঘরে। দাঁড়াও, আজ স্যার আসুক, স্যারকে বলছি তুমি আমাকে কেমন করে ক্লাসের মধ্যে অপমান করছো। কি হলো রে পেঁচি, তোর চোখে জল কেন? স্যার, মদন দা না আমার চুল কেটে দেবে বলেছে। কি কি মদনা, তোর এত বড় সাহস? তুই পেঁচের চুল কেটে দিবি বলেছিস? তোর সাহস দেখে আমি অবাক। আজ তোর একদিন কি আমার একদিন। মেয়েদেরকে সম্মান করতে জানিস না? সম্মান করতে শেখ। স্যার, সেদিন দুপুর বেলায় আমাদের স্কুলের বেলা ম্যাডামকে কোলে তুলে আম পাড়তে সাহায্য করেছিলেন, সে তো আপনার বউ জানে। পেঁচি, মা আমার, মদনা যদি অল্প কাঁচি দিয়ে চুলটো কেটে দেয় তাতে কোনো অসুবিধা নাই, বরং তোর লাভই আছে। এই যেমন ধর চুল আরো লম্বা সিল্কি হবে আগের থেকে, তারপর উকুন থাকলে তাও চলে যাবে। ছাড় ছাড়, এসব চুল কাটাকাটির টপিক বাদ দে, আমরা এবার পড়াতে ঢুকি, বুঝলি? আচ্ছা, আমি তোদিকে জেনারেল নলেজের কিছু যদি প্রশ্ন করি তাহলে পারবি তো বলতে? একবার স্যার জিজ্ঞেস করেই দেখুন না, ফাটিয়ে উত্তর দেব। বেশ বেশ, তাহলে বল তো কেলটু, গরিব আর বড় লোকের মধ্যে পার্থক্য কি? স্যার, গরিবরা নিজের বাচ্চাকে কুত্তার বাচ্চা মনে করে, আর বড় লোকরা কুত্তার বাচ্চাকে নিজের বাচ্চা মনে করে। বাপ রে বাপ, কোথা থেকে এমন সুন্দর সুন্দর উত্তরের যোগানগুলো পাস বলতো? নে এবার বলতো দেখি, এই মারাত্মক গরমের মধ্যে কম খরচে এমন কোন ঠান্ডা জায়গা আছে যেখানে ঘুরতে যাওয়া যায়? সে তো অনেক জায়গা আছে স্যার। কোথায়? অনেক জায়গাটা কোথায় সেটা তো শুনি। প্রথমেই তো আমাদের সেন্ট্রাল ব্যাংক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, স্টেট ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, তারপর যে কোনো ব্যাংকের এটিএম এ অথবা শপিং মলে কম খরচার মধ্যে। কম খরচা কি, কোনো খরচাই হবে না আপনার। এই গরমের মধ্যে বেস্ট ঠান্ডা ঠান্ডা কুলকুল ঘোরার জায়গা। বাবারে বাবারে, এই দুটো প্রশ্নতেই আমার মাথাটা খারাপ করে দিলি। বস বস, তোকে দিয়ে আর কিছু হবে না। এই পেঁচি, তুই বলতো দেখি, চায়না আর জাপান এত উন্নত কেন, এত এগিয়ে আছে কেন? স্যার, চায়না আর জাপান এত এগিয়ে আছে তার কারণ চায়না আর জাপানের নাক চ্যাপ্টা। তুই বডি শেমিং করছিস? না স্যার, আমি বডি শেমিং করছি নাই। ওদের নাক চ্যাপ্টা, ওরা কারোর ব্যাপারে আমাদের মতো নাক গলায় না, নিজেদের কাজ নিয়েই নিজেরা ব্যস্ত থাকে, তাই তো ওরা আমাদের থেকে এত উন্নত। ওরা কি আমাদের মতো নাকি খালি লোকে দেখবো আর জ্বলবো? ওই পাড়ার বৌদিটা রাজমিস্ত্রির সাথে পালিয়ে গিয়েছে, এই পাড়ার মেয়েটা টোটোওয়ালার সাথে ভেগেছে, এইসব করবে সকাল থেকে। বাবারে বাবারে, কি সাংঘাতিক সব উত্তর। আচ্ছা, এবার একটা প্রশ্নের উত্তর বলতো দেখি, মেয়েরা এত সুন্দর হয় কিন্তু বউরা এত ডেঞ্জারাস হয় কেন? স্যার, মেয়েদেরকে ভগবান ফাঁকা টাইমে নিজের হাতে বানিয়ে পৃথিবীতে পাঠায়, কিন্তু বিয়ে করে বউ তো আপনাদের মতো লোকেরা বানায়। তাহলে নিজেদের সমস্যাটা নিজেরাই সামলান, ওটো আবার ফলাও করে আমাকে কোয়েশ্চেন করার কোনো কি দরকার আছে?
এবার তোর উত্তর শুনে আমার কেমন কেমন ঝিমুনি ঝিমুনি লাগছে। তুই বস বাবা, তুই বস। এই পটাই, তুই বলতো কোন পুরুষ দিন রাত সবসময় কাঁদে? স্যার, যার বউ নাই সে শুধু রাতে কাঁদে, আর যার বউ আছে সে দিন রাত সবসময় কাঁদে। আচ্ছা বলতো আমাদের খাদ্যের প্রধান উৎস কি কি? স্যার, আমাদের খাদ্যের প্রধান উৎস হচ্ছে বিয়ে বাড়ি, শ্রাদ্ধ বাড়ি, অন্নপ্রাশন, এই সব যত রকমের খাওয়া দাওয়ার সামাজিক অনুষ্ঠান আছে সব। তুই বেঞ্চের উপর চুপচাপ দাঁড়িয়ে থাক। এই ফেলু, তুই বলতো সুখ কাকে বলে? স্যার, সুখ কাকে বলে এটা জেনে আপনি কি করবেন? আপনার তো বিয়ে হয়ে গেছে। যে জিনিসটা বিয়ের পর জীবনে থাকে না, সেই জিনিসটার প্রতি লোভ রেখে মরার পর শুধু শুধু নরকে যাবেন কেন? তার চেয়ে বরং যেটা নাই সেটা না পাওয়াই থাক, সব পেলে নষ্ট জীবন। বাবারে বাবারে, তোদেরকে আর প্রশ্ন করা যাবে বলে মনে হচ্ছে না। তুই আয় আয় এখানে, আয় আমার কাছে একবার। তোর পিঠের ছাল চামড়া তুলে নুন লঙ্কা ছিটিয়ে রোদে শোকাতে দেব। স্যার, আমি বলবো সুখ কাকে বলে? বল বল তো দেখি। স্যার, সুখ হলো এমন একটি মানসিক অবস্থা যেখানে মানুষ তৃপ্তি, শান্তি, আনন্দ ও সন্তুষ্টি অনুভব করে। বাবা ঘেঁটু, খুব সুন্দর উত্তর দিয়েছিস বাবা। তুই না থাকলে যে এই ক্লাসটার কি হতো কে জানে। দেখলি তো ফেলু, ঘেঁটু কি সুন্দর উত্তর দিল। কঠোর পরিশ্রম কর, প্রচুর পড়াশোনা কর, তবে তো একদিন সফল মানুষ হবি। স্যার, পড়াশোনার পিছনে কঠোর পরিশ্রম করে কি হবে? কারণ একদিন সফল হয়ে কি লাভ? আর বাকি দিনগুলোর কি হবে বলতে পারবেন? ওই একদিন মাত্র সফল হওয়ার জন্য এখন থেকে পড়াশোনার পেছনে কঠোর পরিশ্রম আমার দ্বারাই হবে নাই। হ্যাঁ, সে হবে কেন? তোদের দ্বারাই কি ভালো কাজ হয়? তোদের দ্বারাই ফালতু কুটকচালিই হবে। এই মদনা, তুই বল তো দেখি, সূর্য জ্বলছে এই নিয়ে একটা বাক্য রচনা করতো। স্যার, সব লোকগুলা যদি চাঁদটার সাথেই প্রেমটা করে তাহলে সূর্যটা তো জ্বলে পুড়ে মরবে কেই। এখন সহ্যটা করুন 47 ডিগ্রি। বাবারে বাবারে, কি সাংঘাতিক বাক্য রচনা রে বাবা। এই মদনা, বলতো বংশগত রোগ কাকে বলে? একটা উদাহরণ দিয়ে বোঝাতো। স্যার, যে রোগটা বংশটার সবার মধ্যেই ঘাপটি মেরে বসে থাকে, যেমন ধরুন আপনার কোনো বংশগত রোগ আছে, সেই রোগটাই আবার আপনার বাবারও আছে, আপনার বাবার দাদুরও আছে, আপনার দাদুর বাবারও আছে, আবার আপনার বাবার দাদুরও আছে। এরকম করে যে রোগটা গোটা গোষ্ঠীটার মধ্যেই ঘাপটি মেরে বসে থাকে তাকে বংশগত রোগ বলে। উদাহরণ হচ্ছে, যেমন ধরুন আপনি বিয়ে করেছেন, আপনার বাবাও বিয়ে করেছে, আপনার বাবার দাদুও বিয়ে করেছে, আর আপনার দাদুর দাদুও বিয়ে করেছে। এটা হচ্ছে স্যার একটা আদর্শ বংশগত রোগের উদাহরণ। তোর উত্তরে চোটে আমার মাথা ঘুরছে। এই দেখ দেখ, স্যারের কি হলো? মাটিতে লুটিয়ে পড়লো কেন? মনে হচ্ছে স্যারের বংশগত রোগটা উঠে গেছে। বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দিও, এবং এরকম আরও মজার মজার ভিডিও দেখতে বাংলার চ্যানেল, বাঙালির চ্যানেল কার্টুন নেট বাংলাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর ভিডিওর কোন অংশ সব থেকে ভালো লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। আজ তবে আসি, বাই বাই।